छाता कहाँ मिलेगा? छाता मैं नहीं मिलेगा छाता। বেরিয়ে পড়লাম আমি আর আমার বোন দুজনে মিলে। সকাল সকাল চা চলে এসছে। ওকে বেটি শুয়ে সকাল সকাল চা চলে এসছে। ওকে বেটি শুয়ে শুয়ে। আরে গুড মর্নিংটা যদি এই পাহাড়ের মধ্যে মানে দার্জিলিংয়ে বিছনায় যদি একটু চা পাওয়া যায় জমে ক্ষীর মানে সেই রকম। ভোর 4টের সময় আমাদের টাইগার হিল যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু বিশেষ কারণে যেতে পারেনি। কারণটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। এই হচ্ছে ওয়েদার, দেখুন প্রত্যেকটা মানুষ মানে দার্জিলিং বাসীরা ছাতা মাথায় দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে যে যার কাজে। প্রচণ্ড মেঘ আকাশে সারাদিন, মানে গতকাল রাত্রির 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে আমাদের পুরো দিনটা নষ্ট হয়ে গেল আজকে। দার্জিলিংয়ে এসছে বিশেষ করে সানরাইজ দেখবে বলে, সকালের প্রথম কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেবে। বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, রাত্রিবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে। सुलग सुलग जाए मन बेगया जिस मौसम में लग गई से ये आगन। সকাল সকাল গান শুনিয়ে দিলাম। যারা আনন্দ করার তাদের জন্য শীত গ্রীষ্ম বর্ষা কোনো ফ্যাক্ট করে না। আনন্দ করার হলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আনন্দ করতে পারে। তাও আজকে এত বৃষ্টির জন্য যে আশপাশে ঘুরবো, পয়েন্টগুলো যাব, দেখি সানরাইজটা হয়তো দেখতে পেলাম না, কিন্তু আশপাশটা অবশ্যই ঘুরবো। কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আগামীকাল যাওয়ার কথা ছিল, সেগুলো আজকে কভার করার চেষ্টা করব এই ওয়েদারের মধ্যে। মানে এতটাই খারাপ ওয়েদার পেয়েছি আজকে, কি বলবো আপনাদের। টিফিন রেডি হচ্ছে, মানে 9টার সময় টিফিন রেডি হবে, আর এখন বাজে 8:30, মানে আধা ঘন্টা হাতে সময় আছে। ভাবছি মানে বৃষ্টির ওয়েদারে ঠিক কীরকম লাগে একবার বাইরে দিয়ে ঘুরে আসি আধা ঘন্টার জন্য, আর আপনাদেরও দেখাবো দার্জিলিং শহরটা বৃষ্টির ওয়েদারে ঠিক কীরকম লাগে। চলুন একবার বাইরে দিয়ে ঘুরে আসি, আধা ঘন্টার সময় আছে, তার মধ্যেই ঘুরে আসার চেষ্টা করবো। চলুন। আর এই যে হোটেল থেকে বেরোনোর রাস্তাটা ঠিক এরকম, মানে ফার্স্ট ফ্লোরে হোটেল স্টার্ট। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল আর্নিকো, দেখতে পাচ্ছেন। চলো দেখি আশপাশটা একবার ঘুরে, ওয়েদারটা দেখুন। ও টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে। বলুন অত দূর থেকে এসছি যে ঘুরবো একটু দার্জিলিংয়ে, সবাইকে ছাতা নিয়ে ঘুরতে দেখছি, আমরা কি ঘুরবো কে জানে ভাই। এই মুহূর্তে আমরা যে কারণে বেরিয়েছি সেটা হচ্ছে কিনতে হবে একটা ছাতা, কারণ সাইট সিন ঘুরতে গেলে ছাতা লাগবেই, ছাতা ছাড়া গাড়ি থেকে বেরোতে পারবো। বেরিয়ে পড়লাম আমি আর আমার বোন দুজনে মিলে দার্জিলিংয়ের পথে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো আশপাশটা ঘুরবো, প্লাস ছাতা কিনতে হবে। কয়েকজনের জন্য ছাতা লাগবে, কারণ ছাতা ছাড়া ঘুরতে পারবো না। সাইট সিনে যে পয়েন্টগুলোতে নামবো আমরা গাড়ি থেকে, তো সেখানে লাগবে ছাতা। ছাতা ছাড়া এই মুহূর্তে সম্ভবই না, তাই বেরিয়ে পড়েছি। বাজারের দিকে যাচ্ছি, সামনেই, মানে আমরা তো আছি ম্যালের সাইডে, ম্যাল থেকে নামছি নিচের দিকে, কারণ ম্যাল মার্কেট 10টার পরে খোলে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করতে পারবো না, গাড়ি চলে আসবে 9টার মধ্যে, আধা ঘন্টা হাতে আছে সময়। তো এবার দেখি এখানে ছাতা পাই কিনা। যে আমি আর আমার বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছি, দেখা যাক ছাতা পাই কিনা। বৃষ্টির ওয়েদার, এখানকার মার্কেটের লোকেরা হয়তো সুযোগটা নিতে পারে, ছাতার দাম হয়তো যতটা তার দিয়ে বেশি হয়তো দাম নিতে পারে। চলুন এবার দেখি ছাতা কোথায় পাওয়া যায়। একে আগে জিজ্ঞেস করি ট্রাফিক দাদাকে, ছাতা কাহা মিলেগা? ছাতা मैं नहीं मिलेगा छाता, नहीं नीचे ये रास्ता सीधा जरा। अच्छा ऊपर भी मिलेगा? ऊपर ऊपर में खुला कहाँ मिलेगा? खुला ऊपर मिलेगा, अच्छा ऊपर नीचे देखिए।
चलो देखता हूँ छत तक कहाँ मिलेगा। मेरे पाँव पर तो এখানে বেশিরভাগ মানুষ হিন্দিতেই কথা বোঝে। হয় হিন্দি না এদের ভাষা, এছাড়া কোনো হ্যাঁ, ভাষা হিন্দি নালে এদের ভাষা। বাংলা খুব একটা বোঝে না, খুব কম, রেয়ার। হয়তো 100 জনের মধ্যে 5 জন হয়তো বাংলা বোঝে। 5 জনও ঠিকঠাক বোঝে না। ঠান্ডাও আছে, সেই রকম ঠান্ডা। আবার পাইপ তলে আমি জোর পাচ্ছি না। হ্যাঁ, কেন আটকে উঁচু নিচু রাস্তা। একবার নামলাম, আবার যাবো ওপরে। দেখা যাক ছাতা পাই কিনা। ভগবান এক ছাতা দিলা তো। দার্জিলিং এর রাস্তা বৃষ্টির মধ্যে হাঁটতে কিন্তু সেই রকম লাগবে। হ্যাঁ রে, হ্যাঁ সেই রকম লাগে। সেই রকম লাগবে। আমার সাথে আছে পাকা বুড়ি, আমার বোন। কথা হলো এক একটা জলের ফোঁটা যেন বরফের সমান। হ্যাঁ একটা জলের ফোঁটা যেন বরফের সমান। উরি বাবা, হ্যাঁ তা আমার জ্যাকেটটা হচ্ছে ওয়াটারপ্রুফ। হ্যাঁ, সামনেই একটা লজ। এটা ঠিক পার্কিং এরিয়াটা, মানে ম্যাল থেকে প্রায় এই জায়গাটা 200 মিটার দূরত্বে আছে। চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। তো এখানে এক জায়গায় ছাতা দেখছি, দেখি ছাতা পাওয়া যায় কিনা। ঠান্ডাও সেরকম। ঠান্ডা লাগছে বুড়ি? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে। আমি পায়ের তলাটা আটকে গেছে। পায়ের তলা বলছে আটকে যাচ্ছে। একেতে ঠান্ডার জায়গা, তার মধ্যে বৃষ্টি। দেখি ছাতা পাই কিনা। এখানে ছাতার দোকানে পেয়েছি একটা। আমি ভিজে গেছি। হ্যাঁ, চলো দেখি। তুই দাঁড়া এখানে। হ্যাঁ, দেখি এখানে একটা ছাতার দোকান পেয়েছি। দেখা যাক দাম কিরকম বলে। ছাতা কিতনা করকে? 180, 250, 250, 180 को 100 पर 180। थोड़ा बड़ा साइज का दिखाओ ना। हाँ, लड़का नियन, लड़का वाला बड़ा साइज। লিটারালি ছাত্রা তুই আমায় দে, তুই নিজে ভেজ যা আসে না। ये वाला क्या है? कौन सा? ये क्या फंडिंग वाला है? साइज बड़ा, दाम छोटा है नहीं है। 150 करके बोला हूँ। 4 पीस लेना है। आपको वायरल कर दिया अपन ने, कब आएगा? सब आएगा आपके दुकान पर। ये है भैया का छत्ता का दुकान। और छत्ता मफलर में मिलता है सब कुछ। भैया ये जगह का नाम एड्रेस का है? एलवी सिंह रोड रेस्टोरेंट। हाँ, इन भैया से मैंने छाता लिया क्योंकि बरसात के समय साइड सीन घूमना है। छत्ता लगेगा ही लगेगा। 170 रुपया में इतना बड़ा छत्ता मिला है। 4 ठो ले लिया। 170 টাকায় 4টে ছাতা নিলাম। আর দাদার কাছে ছাতার দামটা একটু কমই পেলাম। দাদা এই জায়গার অ্যাড্রেসটা একটু বলো দাদা। এনবি সিং রোড, হ্যাঁ, পদ্মা রেস্টুরেন্ট, ক্লাব সাইড। ছাতা খুব একটা ভালো তা নয়, তবে 4টে ছাতা নিয়েছি 700 টাকায়। মোটামুটি বৃষ্টিতে কাজ চলে যাবে। এবার দেখা যাক কে কোন ছাতাটা নেয়। তাহলে কত করে পড়লো পার ছাতা? 175 টাকা করে। এবার পার ছাতা 200 টাকা করে বেচবো। যে নেবে নেবে, আর যে না নেবে সোজা রিক্সা। कैसा लगा मेरा मजाक? না কেন ফ্রি? ফ্রি কিসের আবার ছাতা? না কোনো ফ্রি সাইডে। আমার পাটা জমে গেছে। হুম। আমি বৃষ্টিতে ভিজে তোর ক্যামেরা ধরেছি। আমার একটা ছাতা ফ্রি। তো আরো খারাপ। প্রচন্ড ঠান্ডা। আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে এই ঠান্ডায়। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তবে সাইড সিনে তো বেরোতে হবেই। সবাই মিলে দাঁড়িয়ে আছি হোটেলের বাইরে। গাড়ি আসবে এখন আমাদের। কোথায় কোথায় যাবে আজকে? আজকে রক গার্ডেন যাবো, হুম। জু যাবো, তেনজিং নগরের রক গার্ডেন যাবো। হ্যাঁ, টি গার্ডেন। হ্যাঁ, রুম মনিস্ট্রি যাবো। এই যে বৃষ্টি তো প্রচুর হচ্ছে, তার মধ্যে বেরোতে হবে, কি করা যাবে? হ্যাঁ দিনটা তো আর পাবো না। না, দিনটা তো আর ফেরত পাবো না। কাল বাদ পরশু দিন আমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ। হোটেলে বসে থাকলে তো হবে না, ঘুরতে হবে। ছাতা মাথা দিয়েই হোক, ঘুরতে তো হবেই, তাই না? চলো যতটুকু ঘুরতে পারি। একদম। হুম, কাল পর্যন্ত ওয়েদার বেশ ভালোই ছিল, তাই না? একদম। এত রোদ্দুর ছিল, মাথার উপরে দুপুরবেলা গরমও লাগছিল। প্রাকৃতিক দুর্যোগ হলে কি করা যাবে? প্রাকৃতিক দুর্যোগ হলে যা হয় আর কি।
ভাগ্যটা খারাপ, তাই এই পরিস্থিতির মুখোমুখি। তবে ঠিক আছে, বর্ষাতেও দার্জিলিং এই প্রথমবার ঘুরছি, আর সেই এক্সপিরিয়েন্সটাও হবে। বর্ষাকাল তো নয়, এটা নিম্নচাপ হয়েছে, মানে প্রাকৃতিক দুর্যোগ। একটা গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি, আর একটা গাড়ি বেরোচ্ছে, আমাদের আর একটা গাড়িও চলে এসছে। এবার এই গাড়িতে আমাদের উঠতে হবে সকলকে। সব উঠেছে, চলে গেছে, চলে চারিদিকে কুয়াশা আর কুয়াশা। জাপানিজ টেম্পলে ঢুকতেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরের ভিউটা দেখানোর একবার চেষ্টা করবো। আমি সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা। চারিদিকে মেঘ আর মেঘ। জাপানিজ টেম্পল দেখার পর আমরা এখন যাচ্ছি তিস্তাকোটার উদ্দেশ্যে, যেটাকে শান্তি স্তূপ বলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুদ্ধ মন্দির। সমস্ত ধর্মের, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মকে একত্রিত করার এই হচ্ছে সেই স্থান। এটি একটি বুদ্ধ মন্দির, যেটাকে শান্তি স্তূপ বলে। সবাই ছবি তুলতে ব্যস্ত। মেঘে পুরো ঢেকে রয়েছে এই শান্তি স্তূপ, যেটাকে বুদ্ধ মন্দিরে বলতে পারেন, যে এটা বুদ্ধ মন্দিরই। এটি একটি বুদ্ধ মন্দির, যেখানে যেতে হলে জুতো খুলে অবশ্যই যেতে হবে। চারিদিকে মেঘ আর মেঘ। ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এই সামনে ঠিক এই দিকটা, মানে মন্দিরের সোজাসুজি এই দিকটা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়, আর সেই সময় দারুণ লাগে জায়গাটা। এটাও একটা অন্যরকম ওয়েদার, এই ওয়েদারেও অন্যরকম লাগছে। সিঁড়ি বেয়ে অনেকটাই উপরে উঠতে হবে, আর উঠতেই সামনে দেখতে পারবেন বুদ্ধ মূর্তি। আর এই বুদ্ধ মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পাবেন এই সমস্ত শিল্পকলা। আমরা যতবারই এসছি ততবারই সূর্য দেবতা সবসময় মাথার ওপরে পেয়েছি। এই প্রথমবার এরকম ওয়েদার পেলাম। চলুন এবার অনেকগুলো পয়েন্ট বাকি আছে, আস্তে আস্তে ঘুরবো। ওয়েদার ভালো না, বৃষ্টির ওয়েদার। জানি না বাদ বাকি সব কটা পয়েন্ট কভার করতে পারবো কিনা। ওয়েদার দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আবার জোরে বৃষ্টি আসবে, যখন কালো হয়ে আসছে পুরো। আর গৌতম দা তো ফোন নিয়ে একদম ব্যস্ত, খুব ব্যস্ত।
দার্জিলিংয়ের রক গার্ডেন একটি অন্যতম বিশেষ প্লেস। দার্জিলিং আসলে রক গার্ডেন তো আসতেই হবে। কৃত্রিম উপায়ে কিছুটা সাজানো আর কিছুটা প্রাকৃতিকভাবে সাজানো এই রক গার্ডেন পর্যটকদের দৃষ্টি আকর্ষণের বিশেষ একটি জায়গা। এই রক গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা মাথা পিছু। এখানে এসে আপনারা এখানকার যে ট্রেডিশনাল পোশাক, মানে দার্জিলিংয়ের যে সমস্ত নেপালি পোশাক, সেগুলো পরে আপনারা ফটো ভিডিও তুলতে পারেন। সেটাও আপনাকে বার্গেটিং করতে হবে, এক একজনের কাছে এক এক রকম রেট নেয়। 100 টাকা, 150 টাকা, 50 টাকা, আপনি যেরকমভাবে রাজি করতে পারেন তাদের। আর এই রক গার্ডেনের মেন যে আকর্ষণ সেটি হচ্ছে এইটি বিশাল ঝর্ণা। এই ঝর্ণার অনেকগুলো ধাপ আছে, সেই ধাপ ডেঙিয়ে ডেঙিয়ে এই ঝর্ণা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই রক গার্ডেনে অনেকটা উপর পর্যন্ত আপনারা যেতে পারবেন। বড় জলপ্রপাত একটু হুটি বড়, এই জায়গাটা একটু বড় বড় পাইপ মারো, পাইপ মারো। তোমার কিরকম লাগছে? অসাধারণ। এরকম এত সুন্দর ওয়েদার পাবো মানে ভাবতেও পারিনি। মানে অন্য আশা নিয়ে এসেছিলাম, কিন্তু তার থেকেও ভালো এটা। হ্যাঁ, এও খারাপ বলবো না। বৃষ্টির ওয়েদার, ক্লাউড ওয়েদার, পুরো দারুণ দারুণ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, মানে যতজন পর্যটককে নিয়েছি মানে একদম খুব সত্যি কথা বলতে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। অন্যরকম অভিজ্ঞতা। হ্যাঁ, যতবারই এসছি ততবারই আকাশ মাথার ওপর রোদ্দুর পেয়েছি, আকাশ সূর্য দেবতা ছিল। একদম। কিন্তু এবারটা যে এসছি, যে আমরা টাইগার হিল দেখতে পারিনি, কিন্তু পয়সা উসুল করে দিয়েছে এই রক গার্ডেন। জলটা একটু ঘোলা হ্যাঁ, করতে দিকটা। বৃষ্টি হওয়াতে ফুলে পেঁপে উঠেছে রক গার্ডেন। আরও নর্মাল টাইমে যখন বৃষ্টি হয় না, সেই টাইমে রক গার্ডেন দেখতে অন্যরকম, আর এই বৃষ্টি হওয়ার পর রক গার্ডেনের রূপই আলাদা হয়ে গেছে। সেই রকম এই বৃষ্টির ওয়েদারে রক গার্ডেন কীরকম লাগে বা কীরকম লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সুন্দর একটা প্লেস পেয়েছি, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আছে এখানে, দেখতে পাচ্ছেন পেছনে বোট। চলুন এবার এই জায়গাটা একটু ঘুরে দেখি ঠিক জায়গাটা কিরকম। এখন সেই রকম লাগবে। ওহ, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, অরেঞ্জ ভ্যালি। হালকা করে একটু দেখে নিই জায়গাটা কিরকম। ওহো, টি গার্ডেন। আর এখানে একটা চায়ের দোকান আছে, চা পাতার দোকান আছে। এই চা বাগানটার নাম কি আছে? हाँ ऑरेंज वैली। ऑरेंज वैली मतलब ऑरेंज टी है। এই চা বাগানের নাম অরেঞ্জ ভ্যালি, কিন্তু এখানে অরেঞ্জ গাছ নেই, আছে চা বাগান। বাহ 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 বাহ, অরেঞ্জ ভ্যালি এই টি গার্ডেনের নাম। খুব সুন্দর ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা খুব সুন্দর। বৃষ্টি হচ্ছে, ক্লাউড ওয়েদার, ওই জন্য খুব পরিষ্কার সব জায়গাটা দেখা যাচ্ছে না। যাই হোক, যতটুকু দেখতে পেলাম দেখানোর চেষ্টা করলাম। কিন্তু জায়গাটা দারুণ, রাস্তাগুলো সেই রকম। আর এই যে দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহর।
দূরে ছোট ছোট দার্জিলিং শহর দেখা যাচ্ছে এই যে উপরে। দাদা তোমার কেমন লাগছে? চলো, ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো, কোথায় টোটো, কোথায় টোটো, তোমার কেমন লাগছে? हम लोग का ड्राइवर भैया है। भैया आपका नाम क्या है? निवांशु। निवांशु। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট। জায়গাটা হচ্ছে জু, দার্জিলিং জু। চলো এবার ভেতরে। মাথা পিছু 110 টাকা। ভুট্টার দোকানের সামনে খিদেও পেয়েছিল, মালাই মেরে ভুট্টা। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে জুয়ের ঠিক নিচে, মানে পাশে রাস্তাদের মধ্যে আমরা হাঁটছি। এছাড়া নর্মাল সময় দার্জিলিং যেরকম লাগে আমার মনে হয় এখন বুঝতে পারছি যেটুকু, বর্ষাকালেও সেই রকম লাগে। এক একটা সিজনে দার্জিলিংকে এক এক রকম দেখায়। তবে এই বৃষ্টির ওয়েদারে দার্জিলিংয়ে ঘুরতে বেশ ভালোই লাগছে। হয়তো একটু ভিজতে হচ্ছে, কিন্তু এর এক্সপিরিয়েন্সটাও একটু আলাদা। আর দার্জিলিংয়ের সর্বত্র জায়গায় এই ফুলগুলো দেখতে পাওয়া যায়। দেখুন, এখানকারই একজন বলছিল এই ফুলগুলোর নাম হচ্ছে চামেলি, চামেলি ফুল। সেই রকম না, পাতাগুলো এই রকম। চম্পা চামেলি গোলাপি